আপনি হয়তো একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন, সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাহলে চলেন কথা না বাড়িয়ে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। তার জন্য আপনি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন, আর যারা আইফোন ব্যবহার করেন আপনারা চলে আসবেন অ্যাপেল স্টোরে। ওকে, আমরা হচ্ছে প্লে স্টোরে এসে জাস্ট টাইপে লিখবো বাইন্যান্স। তো বাইন্যান্স লেখার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। এখন হচ্ছে আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিব। ওকে, তো এখন হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন আই এম নট টু ক্রিপ্টো, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে, অথবা আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে আপনারা দেখতে পারবেন ইমেল, ফোন নাম্বার। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টে খুলছেন তাহলে মোবাইল নাম্বারটি দিয়ে খুলতে পারেন। আমি হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টে খুলবো, তার জন্য এখানে হচ্ছে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। ওকে, এখন হচ্ছে আমার ইমেলে কিন্তু একটি কোড চলে আসছে, তো এই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখেন আমাদের কিন্তু ইমেল এই মধ্যে একটি কোড চলে আসছে। আমি হচ্ছে এখান থেকে কোডটি সিম্পলি কপি করে আমি এখানে পেস্ট করে দিব। আমি এখান থেকে যেখানে কোডটি কপি করলাম, তো কপি করে নিলাম। তারপরে এখানে এসে আমি হচ্ছে এই কোডটি এখানে পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেখেন অটোমেটিকলি তারা নিয়ে নিয়েছে। এখন এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড হচ্ছে এখানে আপনি ক্যাপিটাল লেটারের পাসওয়ার্ড দিবেন এবং স্মল লেটারের পাসওয়ার্ড দিবেন এবং কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে ক্যাপিটাল লেটারের পাসওয়ার্ড দিবেন এবং স্মল লেটারের পাসওয়ার্ড দিবেন এবং বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সবগুলাই টিক মার্ক চলে আসছে। ওকে, এখন হচ্ছে এখান থেকে নেক্সট আমি এখানে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ওয়েলকাম অ্যাব্রড। আপনারা এখান থেকে ইয়েস অথবা নো দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এখান থেকে জাস্ট নেক্সট এখানে ক্লিক করে দেব। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ফাইনালি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, বা কীভাবে ভেরিফাই করবেন সেটাই আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দেব। তারপর এখানে আপনারা দেখতে পারবেন রেসিডেন্সি। এখান থেকে হচ্ছে আপনারা বাংলাদেশে সিলেক্ট করবেন যদি বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান, অথবা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। আপনি যদি অন্য দেশ থেকে অ্যাকাউন্টটি খুলেন তাহলে এখানে সবগুলাই কান্ট্রি আছে। আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আপনারা দেখতে পারবেন ন্যাশনালিটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলেন। তারপর এখানে আপনাদের যে কাজটা করতে হবে, আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে সকল নাম এখানে দিয়ে দেবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থডে আছে সেটা দিতে হবে, নাম দিতে হবে, সব কিছু কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে গাইস, আমি কিন্তু এখানে আমার এনআইডি কার্ড অনুসারে নাম এবং ডেট অফ বার্থডে দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে কন্টিনিউ এখানে সিম্পলি ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। এখানে আপনারা দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড, পাসওয়ার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি করবো, তার জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সিম্পলি কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আপনাদের এনআইডি কার্ডের ফটো তুলে দিতে হবে। যদি আপনার ফোনে এনআইডি কার্ডের ফটো থেকে থাকে তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কিন্তু আমার এনআইডি কার্ডের ফটো এই মুহূর্তে আমার ফোনে নেই। আমি হচ্ছে এই মুহূর্তে একটা ফটো তুলব, তার জন্য এখান থেকে দেখেন ট্যাগ ফটোস উইথ ফোন আমরা এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ফটো তুলব। তো আমি হচ্ছে এখান থেকে ফটো তুলে দিচ্ছি। ওকে, দেখেন আমার কিন্তু এনআইডি কার্ড ডকুমেন্ট আপলোডেড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তবে আপনারা জাস্ট এনআইডি কার্ডটি এভাবে ধরে রাখলে স্ক্যান হবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। আপনারা শুধু স্ক্যান করে দেবেন, আপনাদের ফটো তুলতে হবে না, তারা কিন্তু অটোমেটিকলি স্ক্যান করে নিয়ে নেবে। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু এখন আমাদের যেই এনআইডি কার্ডের ব্যক্তি আছে তার কিন্তু পেজ স্ক্যান করতে হবে। তো এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কিন্তু ফ্রন্ট যে ক্যামেরা আছে সেটা ওপেন হবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের পেজটা স্ক্যান করব উপরে দিকে। Shake your head.
তো দেখলেন আমার কিন্তু অটোমেটিকলি স্ক্যানও হয়ে গেছে। যেভাবে তারা বলে সেভাবে আপনি মুভ করলে দেখবেন আপনাদের এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে এখান থেকে গো টু হোম পেজ আমরা এইখানে ক্লিক করে দিব। এখন হচ্ছে এখান থেকে জাস্ট অ্যালাও আমরা এখানে ক্লিক করে দেব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটার জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে দেখেন পেন্ডিংয়ে আছে। তো আমরা হচ্ছে দেখতে পারতেছি এই মুহূর্তে পেন্ডিং চলতেছে। আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের সকল ইনফরমেশন সাবমিট হওয়ার পর আমাদের 3 থেকে 5 মিনিট ওয়েট করতে হয়। ওয়েট করার পর কিন্তু আমাদের এটা টোটালি তারা এটা চেক করে, চেক করার পর হচ্ছে তারা কমপ্লিট করে দেয়। তো আমরা হচ্ছে এটার জন্য একটু ওয়েট করি। প্রায় সময় দেখা যায় 5 মিনিট লাগে, 3 মিনিট লাগে বা তার চেয়েও কম বেশি হতে পারে, কিন্তু আমাদের এটা টোটালি কমপ্লিট হয়ে যায়। আপনারা কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা টোটালি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি লেনদেন করতে পারবেন। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।